নতুন ইরানের প্রেসিডেন্ট হলো খামেনির দ্বিতীয় সন্তান মোজতবা হোসাইনি খামেনি। নতুন নেতা নির্ধারণ হওয়ার আগ পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি ও সেনাপ্রধান যৌথভাবে এ পদের অধিকারী। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, জরুরি বৈঠকে বড় সিদ্ধান্ত নিল পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান সহ মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ। আকাশপথ বন্ধ থাকায় আটকে পড়া কর্মীদের কর্মস্থলে পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা ও ইতিবাচক আশ্বাস। বিমানবন্দরে অবস্থানরত কর্মীদের জন্য বিশেষ সহায়তা নিশ্চিতের নির্দেশ। তেহরানে বাংলাদেশের কূটনীতিক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। প্রবাসীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। শান্তির পথে থাকুক বিশ্ব। তথ্যমূলক এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টস করে জানিয়ে যাবেন। ধন্যবাদ। শুরু হয়ে গেছে। নরসিংদীতে 15 বছরের কিশোরীকে ধর্ষণ করে বিএনপি নেতা নুরা ও তার দলবল। বিচার চাওয়াতে 15 দিন পর বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে হত্যা করে বিএনপি নেতা নুরা। পরে সরিষা খেতে মিলে মরদেহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা কি চান এই বিএনপি নেতা নুরার কঠিন বিচার হোক? যদি চান কঠিন বিচার হোক, অবশ্যই আওয়াজ তুলুন, লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ। শুধু ইসরায়েল নয়, সৌদি আরবের চাপে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ভিউয়ার্স, আপনারাই বলুন, এই দুঃখ কোথায় রাখবো? মুসলিম দেশ হয়ে মুসলিম দেশকে ধ্বংস করার যেই মজায় মেতেছে এই সমস্ত মুসলিম নামের মুনাফিক, মহান রাব্বুল আলামিনের কাছে বিচার দিলাম, আল্লাহ আপনি দেখে নিয়েন। বিশ্ব বলে আমেরিকা সুপার পাওয়ার, কিন্তু আলী খামেনি বলেছেন আল্লাহ ছাড়া কোনো সুপার পাওয়ার নেই। আমরা সবাই বলি আল্লাহু আকবার। মৃত্যুর আগে খামেনি বলেছিলেন ইরান ধ্বংস হয়ে গেলে কিছু যায় আসে না, ইরান গুরুত্বপূর্ণ না, ইসলাম গুরুত্বপূর্ণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। খামেনির এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। তিনি বেঁচে আছেন, খামেনি মারা যাননি, তিনি বেঁচে আছেন। মুসলিম বিশ্বের প্রতিটি মানুষের হৃদয়ে ইতিহাসে লেখা থাকবে 80-র ঊর্ধ্বে আয়াতুল্লাহ আলী খামেনি দুনিয়ার সুপার পাওয়ারদের সামনে মাথা উঁচু করে একাই দাঁড়িয়েছিলেন। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। ইসরায়েলের উপর ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় বিশ্ব রাজনীতিকে এক চরম অস্থিরতার মধ্যে ঠেলে দিয়েছে। পাল্টাপাল্টি এই হামলা কি তবে আমাদের এক ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে? সবাই যখন শান্তির কথা বলছে তখন বারুদের গন্ধে ভারী হচ্ছে বাতাস। আমরা কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে? আপনাদের মতামত কি কমেন্টসে জানান। ধন্যবাদ। শেষ বক্তৃতায় যা বলেছিলেন খামেনি, তিনি বলেন আমার বয়স হয়েছে, আমার শরীরের মূল্য নেই, এই যুদ্ধ আমি শুধু চেয়ারে বসে দেখছি। ইসরায়েল যদি মনে করে আমাকে হত্যা করলে তারা বিজয়ী, তবে তাদের ভুল। এই যুদ্ধ পরিচালনা করছে ইরানের যুবকেরা এবং তারা অপরাজিত থাকবে। আমাকে হত্যা করলেও ইরানের ক্ষতি হবে না। ইরান নৈতিকতার উপর রয়েছে, ইরান দুনিয়ার কারো গোলামি করে না। আয়াতুল্লাহ আলী খামেনির এই বক্তৃতাকে আপনাদের কাছে কেমন লাগলো? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। ইরান মাথা নত করে না। আজ ইরান প্রায় ধ্বংস হয়ে যাবে। বড় বড় নেতারা প্রায় সবাই মারা যাবে, কথাটা উনারাও জানেন। ইরানের প্রায় সমস্ত পর্যায়ে 4 জন করে বিকল্প নেতা ঠিক করে রাখা হয়েছে। একজন মরলে যেন আরেকজন এসে দায়িত্ব নিয়ে নেয়। এরা মইরা যাবে, তারপরেও আমেরিকার অন্যায়ের কাছে মাথা নত করবে না। ছোট্ট একটা দেশ, সারা পৃথিবী এক হয়েও দেশটাকে ধ্বংস করতে পারে নাই। অবরোধ দিয়েছে, হুমকি দিয়েছে, ব্যবসা অফ করেছে, লাভ হয় নাই। এরা মাথা নোয়ায়নি। আজ এরা মরে যাবে, তবে মাথা উঁচু রেখে মরবে। মানুষ আল্লাহর যে কি অপূর্ব সৃষ্টি, ইরানের মানুষেরা তা প্রমাণ করে যায় বারবার। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় ইরান যেই নীতিতে চলছে সেটা কি ঠিক, নাকি ওদের উচিত আমেরিকার গোলামি করে অন্যান্য আরব কান্ট্রির মতো উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। যেই মাযহাব সারা জীবন সত্য মানলাম, সেই মাযহাবের নেতারা এ যুগের ফেরাউন নমরুদদের চাটে। আর যেই মাযহাব সারা জীবন মিথ্যা মানলাম, সেই মাযহাবের লোকেরা ফেরাউন নমরুদের চোখে চোখ রেখে কথা বলে। আমি মাযহাবকে অস্বীকার করলাম। নবীর কোনো মাযহাব ছিল না, তিনি মুসলমান, না শিয়া ছিলেন না সুন্নি। হাদিস মোতাবেক মুসলিম উম্মার মধ্যে মোট 73টি দল বা সম্প্রদায় সৃষ্টি হবে। একটা ঠিক, বাকিগুলো জাহান্নামে। নবী যেই দলগুলো তৈরি করেননি তার সবগুলো জাহান্নামে। মুসলমান এটাই একমাত্র সঠিক মাযহাব। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। ইসরায়েল রিপোর্ট করেছে খামেনি মারা গেছেন। তবে ইরান কিন্তু যুদ্ধ শুরু হওয়ার আগেই ঘোষণা দিয়েছিলেন যে খামেনি যদি মারা যান তাহলে কে দায়িত্ব নিবে, তা ইতোমধ্যে তারা ঘোষণা করেছে। এর মানে যুদ্ধ থামবে না, যুদ্ধ চলবে। ইরানের যারা আরো নেতৃত্বে আছে তারা এগিয়ে আসবে এবং যুদ্ধ কন্টিনিউ করবে। ইরান এমন একটি জাতি, তারা খুব সাহসী জাতি, তারা ছাড়বে না। যুদ্ধ চলছে, চলবেই। বছর 3 ধরে দুবাইতেই আছি, জায়গাগুলো ভালো মতোই চিনি। বুর্জ খলিফা, পাম জুমেরা, পাশের আবুধাবি। আরবদের পাপের টাকায় নির্মিত সব বিলাসবহুল অট্টালিকাগুলোতে আক্রমণ করছে ইরান। এই যুদ্ধ সপ্তাহ খানেক চললে ধ্বংস হয়ে যাবে দুবাইয়ের আমিরদের ও বিশ্বের অন্যান্য দেশের ধনীদের তৈরি সব প্রাসাদগুলো। যুদ্ধ পছন্দ না করলেও আরবদের পতনে ব্যথিত নই আমি। আমেরিকার 5 গোলাম হিসেবে ইরানের পক্ষ থেকে একটি মিসাইল অ্যাটাক সৌদি আরবও প্রাপ্য। উদ্বেগের জায়গাটা শুধু বাংলাদেশি প্রবাসী শ্রমিক ভাই বোনদের নিরাপত্তার কথা ভেবে। মুসলিম ঐক্যের কথা বলা সহজ, কিন্তু সেই ঐক্যের মাটিতেই যদি বিদেশি শক্তির ঘাঁটি দাঁড়িয়ে যায় তাহলে সেটা কিসের সম্মান?
কাতার, দুবাই, সৌদি আরব, বাহরাইন নিজেদের ভূখণ্ডকে যদি সামরিক স্বার্থে ব্যবহার করতে দেয় ইউনাইটেড স্টেটকে, তবে সেটা কূটনীতিক নয়, সেটা নির্ভরতার শৃঙ্খল আজ চাপে থাকা। ইরান শুধু একটি রাষ্ট্র নয়, এটি একটি অবস্থান, একটি বার্তা। আত্মমর্যাদা বিক্রি করা যায় না, ভূখণ্ড ভাড়া দিয়ে নিরাপত্তা কেনা যায়, কিন্তু সম্মান কেনা যায় না। ইতিহাসে লেখা থাকে কে নিজের পায়ে দাঁড়িয়েছে আর কে ছায়ার নিচে বেঁচেছে। ব্রেকিং নিউজ, আয়াতুল্লাহ আলী খামেনির জায়গায় এসেছেন তার ছেলে মোজতবা খামেনি। প্রথম আঘাতে তার বাবা শহীদ হয়ে থাকতে পারেন। এরপর থেকে ইরান এতক্ষণ পর্যন্ত যত আক্রমণ করেছে সবই তার নেতৃত্বে হয়েছে। এমন পরিস্থিতির জন্য তাকে তৈরি করা হয়েছে কয়েক দশক ধরে। মিডিয়া আউটলেটগুলোর দাবি মোজতবা খামেনি ইরানের নতুন খামেনি, নতুন সুপ্রিম লিডার, যদিও এটি এখন পর্যন্ত অফিসিয়ালি কনফার্মেশন করা হয়নি। কি নির্লজ্জ এরা! খামেনির মৃত্যুতে যখন ইরানের সারা দেশ জুড়ে শোক চলছে, ঠিক তখনই ইরানের নারী ও নারীবাদীরা রাস্তায় নেমে ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছে আর বলছে আমরা ইসলামী শাসন চাই না। খামেনির লাশ পাওয়ার দাবি ইসরায়েলি কর্মকর্তার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এবং তার লাশ পাওয়া গেছে বলে দাবি করেছেন এক ইসরায়েলি কর্মকর্তা। ইসরায়েলের চ্যানেল 12 জানায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খামেনির লাশের ছবি দেখানো হয়েছে। তারা বলছে ইরানি উদ্ধার কর্মীরা তার লাশ উদ্ধার করেছে। তবে ইরান বলছে তথাকথিত শত্রুরা খামেনির মৃত্যুর সংবাদ ছড়িয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে। ইয়া আল্লাহ, আসলে আমরা কেউই জানি না খামেনি আসলেই বেঁচে আছে না সত্যি সত্যি মারা গেছে। তবে উনি যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ আপনি ওনাকে হেফাজত করুন, আর যদি মৃত্যুবরণ করে তাহলে তাকে শহীদ মর্যাদা দান করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। প্রায় 100 বছর ধরে মুসলিম বিশ্ব এক ধোঁয়াশাচ্ছন্ন অবস্থানের মধ্য দিয়ে যাচ্ছে। বাইরে থেকে স্বাধীন মনে হলেও ভেতরে ভেতরে এরা পরাধীন। তবে ভালো দিক হলো ডোনাল্ড ট্রাম্প মুসলিম বিশ্বকে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে বাধ্য করবে, যার পরিণতি হবে সরাসরি বর্ষতা শিকার, নয়তো প্রকৃত স্বাধীনতার পথে যাত্রা, বললেন ডক্টর নাইফ বিন নাহার, কাতার বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের পরিচালক। ইরান দাবি করেছে যে তারা একটি ইসরায়েলের MiG-29 যুদ্ধ বিমান ভূপাতিত করেছেন। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল যুদ্ধ শুরু করেছে, আমরা যুদ্ধ শেষ করব ইনশাআল্লাহ। ইরানের প্রতি আল্লাহ সহায় হোক, আমিন। ভয়ে আছেন নেতানিয়াহু। এবার ইরানের এক কথায় নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন এবার আমরা ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবো, তার আগ পর্যন্ত আমরা থামবো না। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় ইরান কি পারবে আসলে ইসরায়েল আর আমেরিকার সাথে? গঠনমূলক কমেন্টসে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। এবার সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টা হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। এরই মধ্যে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত অবস্থিত মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এবার সৌদি আরবেও বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, আরব আমিরাত আমার সকল ভাই বোনেরা নিরাপদে থাকার জন্য আহ্বান রইল। বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ইরানি ড্রোন হামলায় নেতানিয়াহুর মৃত্যুর খবর যদি সত্য হয়, আজকের ইফতারে মিষ্টির দোকান খালি করে দিয়েন ইনশাআল্লাহ। ঐক্য ছাড়া আরব বিশ্ব দুর্বল থাকবে এবং বারবার শত্রুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা, বললেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইয়া আল্লাহ, তুমি ইরানকে রক্ষা করো। আমার রোজা, ইফতার, সাহরি এবং তেলাওয়াতের কালামে রাব্বানির সকল সোয়াব আমি ইরানি জনগণকে উৎসর্গ করলাম। ইয়া আল্লাহ, পবিত্র মাহে রমজানে মুসলমানদের উপর ইসরায়েল আমেরিকার হামলার উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা তুমি মুসলিম দুনিয়াকে দান করো, আমিন। এই হইল মুসলমানদের অবস্থা। মধ্যপ্রাচ্যের একাধিক দেশ যেমন কাতার, বাহরাইন, সৌদি, দুবাই থাকা মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে যেখানে খুশি হওয়ার কথা, সেখানে তারা সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে মুসলিম হয়ে মুসলিমদের পাশে থাকেন। এই জন্য ইহুদিরা মুসলিমদেরকে মারতে খুব মজা পায়, অথচ ইহুদিদের দেখেন এক ইহুদি দেশের কিছু হলে সব ইহুদি দেশ একসাথে হয়ে যায়। হায়রে মুসলিম, কবে সবাই এক হবে? ইহুদিদের দালালি ভুলে গিয়ে এখনো সময় আছে ইরানের পাশে দাঁড়ানোর। ইরানের বিভিন্ন স্থাপনায় ইসরায়েল ও আমেরিকা যৌথ বিমান হামলা চালিয়েছে। ইরানের পাল্টা হামলার অভিযানের নাম খাতাম আল তুফান, অর্থাৎ শেষ ঝড়। এটি ইঙ্গিত করে যে ইরানের প্রতিক্রিয়া অভিযানটি ব্যাপক, শক্তিশালী এবং সিদ্ধান্তমূলক হবে। আল আকসা ঝড়ের সাথে মিল রেখে এই নাম দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ এই ঝড়ে শত্রুদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। হে আল্লাহ, এই যুদ্ধের মধ্য দিয়ে মার্কিন ইসরায়েলদের সাম্রাজ্য ধ্বংস করে দাও, মুসলমানদের পরিপূর্ণ বিজয় দান করো, দেশকে পূর্ণ শক্তি দিয়ে রক্ষা করব, বললেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনায় প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং দেশটির সশস্ত্র বাহিনী সার্বভৌমত্ব রক্ষায় পূর্ণ শক্তি প্রয়োগে প্রস্তুত। ইয়া আল্লাহ, আপনি ইরানকে হেফাজত করুন, আমিন। ইরান একযোগে ওমান, বাহরাইন, ইসরায়েল, দুবাই, কুয়েত, সৌদি আরবে আমেরিকান সেনা ঘাঁটিতে হামলা চালাচ্ছে। আরব গালফের বসবাসরত সকল বাংলাদেশি ভাইদেরকে আল্লাহ হেফাজত করুক, আমিন। বিদায় হে বীর, আমাদের প্রজন্মে দেখা সাহসী এক মানব, তিনি আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে খাস দিলে দোয়া করি আল্লাহ আয়াতুল্লাহ আলী খামেনিকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন, আমিন। আমার বয়স হয়েছে, আমার শরীরের মূল্য নেই,
এই যুদ্ধ আমি শুধু চেয়ারে বসে দেখছি। ইসরায়েল যদি মনে করে আমাকে হত্যা করলে তারা বিজয়ী, এটা তাদের ভুল। এই যুদ্ধ পরিচালনা করছে ইরানের যুবকরা এবং তারা অপরাজিত থাকবে। আমাকে হত্যা করা হলেও ইরানের ক্ষতি হবে না। ইরান নৈতিকতার উপর রয়েছে। ইরান দুনিয়ার কারো গোলামি করে না, বলেছিলেন আয়াতুল্লাহ আলী খামিনি। ইয়া আল্লাহ, আয়াতুল্লাহ আলী খামিনিকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। খামেনির মৃত্যুতে আইআরজিসির শোক। ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী আক্রমণাত্মক অভিযান শুরুর ঘোষণা বিপ্লবী গার্ডের। বিশ্বে 57টি মুসলিম দেশ, অথচ ইরাক, লেবানন ও ইয়েমেনের মতো দুর্বল দেশগুলো ছাড়া আর কেউ সহযোগিতা নিয়ে এগিয়ে আসেনি। এর মধ্যে সৌদি, কাতার, কুয়েত ধনী দেশ ছিল। পাকিস্তান, মিশর, তুরস্কের মতো উচ্চ সামরিক ক্ষমতাধর দেশও ছিল। তারপরও এগিয়ে আসেনি তারা। ইরান লড়ছে একা, কিন্তু পতন তার একার হয়নি। ইরানের সাথে সাথে পতন হয়েছে সমগ্র মুসলিম বিশ্বের। খামেনির কন্যা, জামাতা, নাতি ও পুত্রবধূ নিহত। তথ্য নিশ্চিত করেছে রাইটার্স। আলীর জুলফিকার, যুগের সেনাপতি, মহান কিংবদন্তি ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খামেনির মৃত্যু নিশ্চিত করল ইরানের রাষ্ট্রীয় টিভি। 40 দিনের শোক ঘোষণা। আমরা হারিয়ে ফেললাম খামেনিকে। পৃথিবীর লাখো মজলুম স্বপ্ন দেখত একদিন খামেনির মাধ্যমে পৃথিবী থেকে অন্যায়, জুলুম চিরদিনের জন্য মুছে যাবে। কিন্তু সে স্বপ্ন আর পূরণ হবে না, কেননা গতকালকেই হত্যা করেছে খামেনিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। ব্রেকিং নিউজ, থামছে না ইরান, দেখাবে তাদের শক্তির পরীক্ষা। মেগা আপডেট, ইরান থামছে না। ইসরায়েলের ভেতর আরেকটা বড় দফার হামলার ঢেউ আসছে। প্রতিটি প্রতিরোধ, প্রতিটি বাধা ভেঙে দেওয়ার চেষ্টার ভেতর দিয়ে তারা শিখছে। প্রতিটি ঢেউ আসলে ফাঁক ফোকর খোঁজার চেষ্টা। ইসরায়েলের বহু স্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডম, অ্যারো, ডেভিড সুইং এবং যুক্তরাষ্ট্রের MIM-104 প্যাট্রয়েট ক্ষেপণাস্ত্র ব্যাটারি সবকিছু আবার পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে। আকাশে শুধু ক্ষেপণাস্ত্র উঠছে না, উঠছে কৌশল, গণিত আর ধৈর্যের লড়াই। আজ রাত প্রমাণ করবে কার প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্ত আর কার আঘাত কতটা গভীর। আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এবার আমরা ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবো। আল্লাহ এই ইরানকে সাহায্য করুন। ইরানকে এমন শক্তি দিন যাতে করে তারা ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে পারে, ইনশাআল্লাহ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন। ইরানে ইসরায়েলের আগাম হামলা, আকাশসীমা বন্ধ। ইরানে বড় ধরনের যুদ্ধ শুরুর ঘোষণা ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এখন চূড়ান্ত রূপ নিয়েছে। তেহরান সহ ইরানের 5টি প্রধান শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এ দেওয়া এক বার্তায় তিনি ইরানকে দমাতে এবং দেশটির সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করবার ঘোষণা দিয়েছেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তুমি ইরানকে হেফাজত করো, আমিন। প্রিয় ভিউয়ার্স, আপনারা ইরানের পক্ষে হয়ে থাকলে অবশ্যই ইফতারের আগে নামাজ পড়ে দোয়া করবেন, আমিন। ইসরায়েলের পর আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব সব জায়গায় শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাইটার্স ও আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই খবর জানিয়েছে। এদিকে উপসাগরীয় ওই 3 দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। বাহরাইনের রাজধানী মানামা ও জাফায়ায় বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ওই এলাকাতে মার্কিন একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও বিকট বিস্ফোরণ হয়েছে, তবে এর ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন পর্যন্ত কোনো ধারণা পাওয়া যায়নি। প্রিয় ভিউয়ার্স, আপনারা কার পক্ষে আছেন, ইরান নাকি আমেরিকা ইসরায়েলের পক্ষে? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। 5000 কিলোমিটার রেঞ্জের মার্কিন রাডার ধ্বংসের দাবি। কাতারে বড় আঘাতের ঘোষণা আইআরজিসির। গার্ড কর্পস, ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারে অবস্থিত একটি মার্কিন FPS-132 লং রেঞ্জ রাডার সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এই রাডারটির কার্যক্ষমতা ছিল প্রায় 5000 কিলোমিটার এবং এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ট্র্যাক করার জন্য বিশেষায়িত প্রযুক্তি দিয়ে সজ্জিত ছিল। ইরান তাদের খেলা শুরু করে দিয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা কার পক্ষে আছেন? আমি ইরানের পক্ষে আছি। আল্লাহ ইরানকে বিজয় দিক, আমিন। কাতার, বাহরাইন, দুবাই, কুয়েত, ইরাক, জর্ডান, লেবানন, সিরিয়া এই দেশগুলোতে আমার যেই বাঙালি প্রবাসী ভাই বোনেরা আছেন, আপনারা একটু সাবধানে থাকবেন। কারণ ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে যেই যুদ্ধ শুরু করেছে, এই যুদ্ধে হয় ইসরায়েল আমেরিকা থাকবে, না হয় ইরান থাকবে। এই মধ্যপ্রাচ্যকে 12টা বাজানোর জন্য ইরান ইসরায়েল এই খেলা শুরু করেছে, যুদ্ধ খেলা। তাই আমি বলি, আপনার আগে সাবধানে থাকবেন, ইনশাল্লাহ। আল্লাহ মালিক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং সবাই ইরানের জন্য দোয়া করবেন, খাস দিলে দোয়া করবেন, ইনশাল্লাহ।